আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত। আজকে আমি একটা বিষয় একটু বোঝার জন্য জানতে চাওয়ার জন্য একটা কথা বলছি। যেমন বিভিন্ন গার্মেন্টসের মালিকরা বা ফ্যাক্টরির মালিকরা শ্রমিকদেরকে বেতন দেন না, 2 মাস 3 মাস 4 মাস বকেয়া রাখেন। তখন শ্রমিকরা তাদের বেতন আদায় করার জন্য ওই ফ্যাক্টরির সামনে জড়ো হন। তাদের দাবি কি? আমাদের ন্যায্য পাওনা বেতন দিতে হবে। এটাকে আমি আন্দোলন বলবো না। তার কারণ, আন্দোলন হলো যদি তারা 8 ঘন্টা ডিউটির জায়গায় 1 ঘন্টা কম করতে চায়, সেটা হলো আন্দোলন। বেতন বাড়ানোর জন্য যদি দাবি জানান, সেটা হলো আন্দোলন। কিন্তু তাদের পাওনা ন্যায্য অধিকার তারা যখন দেখে যে আর দোকানদার বাকি দেয় না, ঘরে খাবার নেই, তখন তারা তাদের বেতন ন্যায্য পাওনা আদায় করার জন্য যায়। কিন্তু আমার যেটা বোঝার জন্য সেটা হলো, পুলিশ গিয়া ওই লোকগুলোরে পিটায়, তোমরা এখানে জড়ো হয়েছ কেন? কিন্তু আমি জানতে চাই, পুলিশ তো গিয়া ওই মালিকরে পিটাবে, ওই মালিকরে ধরবে, মালিকের নামে মামলা দেবে যে তোমরা কেন শ্রমিকের বেতন দাও না, 3 মাস 4 মাস কেন শ্রমিকের বেতন বকায়া রেখেছ। পুলিশ তো গিয়া চার্জ করবে ওই মালিককে, কিন্তু পুলিশ গিয়া ওই শ্রমিকদেরকে পিটায় কেন? এইটা একটু আমি জানতে চাই। যদি কোনো ভাইয়ের কাছে জানা থাকে তাহলে আমাকে একটু জানাবেন। আর যদি কোনো পুলিশ ভাই আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনিও আমাকে একটু বলবেন দয়া করে। ব্যাংকে টাকা রেখেছে গ্রাহকরা, সেই টাকা চুরি করে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। তারা তাদের টাকা উঠানোর জন্য ব্যাংকে গিয়ে দেখে টাকা নাই, টাকা দেয় না। তারা সেখানে গিয়ে জড়ো হয়, আমাদের টাকা গেল কোথায়। সেখানেও পুলিশ গিয়া গ্রাহকদেরকে পিটায়। আমি মনে করি পুলিশ গিয়া তো ওই ব্যাংকের স্টাফকে ধরবে, বানবে, মামলা দিবে, পিটাবে যে টাকা গেল কোথায়, গ্রাহকদের টাকা তোমরা চুরি করেছ। কিন্তু তা না করে সেখানে গিয়েও ওই গ্রাহকদেরকে পিটায়। তো আমি বুঝতে চাই, জানতে চাই এই জিনিসটাই আসলে ওখানে গ্রাহকদের আর ওখানে শ্রমিকদের কি অন্যায়, এবং পুলিশ গিয়ে তাদের উপরে নির্যাতন করে কেন? উল্টা হচ্ছে না, পুলিশ গিয়ে তো মালিকদেরকে পিটাবে, ব্যাংক কর্তৃপক্ষকে পিটাবে। তা না পিটিয়ে তারা কেন গ্রাহকদেরকে, তারা কেন গার্মেন্টস শ্রমিকদেরকে পিটায়? এই বিষয়টা আমি একটু জানতে চাই। যদি কারোর সাথে সৎ উত্তর থাকে দয়া করে আমাকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।